দুদকে দায়ের করা প্লট জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত ৫। একই মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আদেশ অনুযায়ী সাজা কার্যকর হবে। চরম আর্থিক সংকটে একীভূত হয়ে যাওয়া ৫ ব্যাংক। সাম্প্রতিক এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে, এই ব্যাংকগুলো কর্মীদের বেতন পরিশোধ করছে গ্রাহকদের জমা রাখা অর্থ থেকেই, যা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। সংকটের কারণে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক ১৬,০০০ কর্মীর নিয়মিত বেতন পরিশোধেই হিমশিম খেতে হচ্ছে তাদের। ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থার কারণে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই ৫ ব্যাংকে মোট ৩৫,৩০০ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই ৫ ব্যাংকে মোট ৩৫,৩০০ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনও তারা সেই অর্থ ফেরত দিতে পারেনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এটি বাংলাদেশের ভোটের ইতিহাসে নতুন অধ্যায়। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত নিবন্ধন করেছেন মোট ৫১,৫৩৩ জন প্রবাসী ভোটার। এর মধ্যে ৪৩,৬৪৬ জন পুরুষ আর ৭,৮৮৭ জন নারী। আমেরিকা থেকে ১০,০০০-এর বেশি, দক্ষিণ কোরিয়া প্রায় ৯,০০০, জাপান ৬,০০০-এর বেশি ও কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও চীন থেকেও কয়েক হাজার প্রবাসী ভোটার নিবন্ধন করেছে। ইসি জানিয়েছে, ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ থেকেই প্রবাসীরা নিজেদের ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।